প্রাণের সাতক্ষীরাবাসী, শহীদি কাফেলা, রক্ত জনপদ, ইসলামী আন্দোলনের ঘাঁটি, আবু সাঈদের উত্তরসূরি, মুগ্ধ, শহীদ আসিফ সহ অসংখ্য বিপ্লবী মুজাহিদদের উত্তরসূরি, আপনারা সবাই মিলে বলেন আগামীর বাংলাদেশ কোরআনের বাংলাদেশ হোক। আপনারা কি চান? কারা কারা চান? দুই হাত তুলে আল্লাহকে দেখা। সম্মানিত উপস্থিতি, আমি মহাগ্রন্থ আল কোরআন থেকে সূরা ফুরকান থেকে কয়েকটি আয়াতে কারিমার অংশ তেলাওয়াত করেছি। আলহামদুলিল্লাহ বলে আমরা শুরুতেই দুরুদ সালাম বিশ্ব মানবতার মহান শিক্ষক, মহান ব্যক্তিত্ব, আপনার আমার নবী, বিশ্ব নবী রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর মাগফিরাত কামনা করি। হযরত আদম আলাইহিস সালাম থেকে শুরু করে আপনাদের এই বেজরাটি অত্র এলাকার যত কবর আছে, আপনার আমার যত আপনজন যে যেখানে ঘুমিয়ে আছে, শহীদদের জন্য, মুরব্বীদের জন্য, উলামা ইকরামদের জন্য দোয়া করছি। আজকের এই মাহফিলের পক্ষ থেকে রব্বুল আলামিন সবাইকে আপনি ক্ষমা করে দিন, বলুন আমিন। আমি আপনাদের সামনে মহাগ্রন্থ আল কোরআন সূরাতুল ফুরকান 19 নম্বর পারা 4 নম্বর পৃষ্ঠা সূরাতুল ফুরকানের 63 নম্বর আয়াতে কারিমা থেকে তেলাওয়াত করেছি। আসুন আমরা এখান থেকে সরাসরি কিছু কথা বলার চেষ্টা করব। জোরে বলুন ইনশাআল্লাহ, আর জোরে বলুন ইনশাআল্লাহ। ফুরকান শব্দের অর্থ হচ্ছে সত্য মিথ্যার পার্থক্যকারী, ঠিক কিনা? সূরা বাকারায় আল্লাহ বলেছেন শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাস ওয়া বাইনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। আল্লাহু আকবার। কোরআনের আরেকটি নাম হচ্ছে ফুরকান, ঠিক কিনা? এই কোরআনের বাড়ি কোথায়? লাউহে মাহফুজে, আরশে আজিম না, লাউহে মাহফুজে। এই গ্যারান্টি দলিল দিয়েছেন তিনি কে? সূরা বুরুজে আপনারা সবাই জানেন, পড়ুন। বাল হুয়া কুরআনুম মাজিদুন ফি লাউহিম মাহফুজ। কোরআনের নাম আল্লাহ নিজে করেছেন বাল হুয়া কোরআন, আর এটার বাড়ি কোথায়? লাউহে মাহফুজ। আলহামদুলিল্লাহ বলেন। সেই কোরআন নাজিল হয়েছে 12টা মাসের মধ্যে সবচাইতে দামি, শ্রেষ্ঠ, মর্যাদাবান মাস। সামনে কয়েকদিন পরেই সেই মাসটার নাম কি? রমাদান না রমজান? কোরআনের ভাষা আল্লাহ বলেছেন শাহরু রমাদান। আমি 12টা মাসের মধ্যে শ্রেষ্ঠ মাস, কোরআন নাজিলের মাস রমাদানে এই কোরআন অবতীর্ণ করেছি। হুদাল লিন-নাস, সমগ্র বিশ্ববাসীর জন্য, সারা পৃথিবীর মানুষদের জন্য, না শুধু জামাত ইসলামের জন্য, সরমনা বিশ্বাস হুজুরদের জন্য, খেলাফত, হেফাজত, তাবলিগ, সরমনায় শুধু মুসলমান। আল্লাহ বলেছেন হুদাল লিন-নাস। অত্র এলাকায় হিন্দু বৌদ্ধ আছে না নাই? সারা পৃথিবীতে যত মানুষ আছে সকলের জন্য এই কোরআন ওয়া বাইনাতিন মিনাল হুদা, সকলের জন্য হিদায়াত, সকলের জন্য এটা পথ প্রদর্শক, সকলের জন্য এই কোরআনের দরজা খোলা আছে না নাই? বিভিন্ন ধর্মে তাদের ধর্মীয় গ্রন্থ সবাই পড়তে পারে না, ধর্মের মাতবররা ছাড়া, ঠিক কিনা? কিন্তু এমন একটা কিতাব আল্লাহ আমাদের জন্য দান করলেন, বিশ্ববাসীর জন্য হুদাল লিন-নাস। সমগ্র বিশ্ববাসী এই কোরআনকে পড়তে পারবে, ধারণ করতে পারবে, মুখস্থ করতে পারবে, কোরআনকে খুলতে পারবে। কোরআনের মধ্যে কি আছে যুগ যুগ ধরে অমুসলিমেরা, বিজ্ঞানীরা রিসার্চ করে তারা বিভিন্ন আবিষ্কার করছে, বিজ্ঞানের আবিষ্কার বেড়েই চলছে। তারা বেশিরভাগ অমুসলিম একসময় কোরআন থেকে রিসার্চ করতে করতে কোরআনের ভুল সারা জীবন ধরেছে, তারপরেও কোরআনের রিসার্চ করে আবিষ্কার করে দেখা যায় সেই বয়সে এসে নিজের ভুল ভেঙে যায়, কোরআনের প্রতি তারাও ঈমান আনে, ঠিক না ভাই? ঠিক। হুদাল লিন-নাস ওয়া বাইনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান, সত্য মিথ্যার পার্থক্যকারী। কোনটা হালাল, কোনটা হারাম, কোনটা ন্যায়, কোনটা অন্যায়, কোনটা বৈধ, কোনটা অবৈধ। এবার আপনাদের কাছে বলি, এই কোরআনের মধ্যে সব কিছু আছে না নাই? আমরা কি বিসমিল্লাহর বা থেকে মিনাল জিন্নাতি ওয়ান নাস সিন পর্যন্ত প্রত্যেকটা আয়াত, সূরা,
অক্ষর বিধিবিধানের উপরে বাংলাদেশের 90% মুসলমান ইমান কি এখনো আনতে পেরেছে? না, 90-এর দরকার নেই। বাংলাদেশে যেদিন 51% মুসলমান তারা বলবে কোরআনে যেমন নামাজের কথা, রোজার কথা, হজের কথা, যাকাতের কথা, তারাবির কথা, কোরবানির কথা, ঠিক তদ্রূপভাবে এই কোরআনের মধ্যে ব্যক্তি, পরিবার, সমাজ, রাষ্ট্র, স্বরাষ্ট্র, পররাষ্ট্র, রাজনীতি, আন্তর্জাতিক অর্থাৎ একটা মানুষের পৃথিবীবাসীর সমস্ত নীতি যা আছে সমস্ত নীতি গ্রন্থের নাম হচ্ছে মহাগ্রন্থ আল কোরআনের নীতি। ঠিক না ভাই? ঠিক। তাহলে এই কোরআনের মধ্যে রাজনীতি আছে না নাই? রাজহাঁস তাকে বলা হয় রাজহাঁস। রাজা যদি অন্য কোনো হাঁস পালে তাদেরকে রাজহাঁস বলা হবে কেন? রাজা তো পাতিহাঁস পছন্দ করে, রাজার ওই পাতিহাঁসকে কি রাজহাঁস বলা হবে? না। অনেকে আমাদেরকে বলে হুজুর রাজনীতি আলাপ আলোচনা করবেন না, কোরআন থেকে কথা বলেন, ধর্মের কথা বলেন, কিন্তু ওয়াজ মাহফিলে এসে বিগত 15-17টা বছর আলেম, ওলামা, মুফাসসির, ইমাম, খতিবদেরকে কোরআন হাদিসের আলোকে কথা বললেই তারা রাজনীতির গন্ধ খুঁজতো। কথা বলেন ঠিক না ভাই? ঠিক। কথা বললেই বলতো যুদ্ধাপরাধী, জামাত, বিএমপি, ছাত্র শিবির, বিভিন্ন তকমা দিয়ে আলেমদেরকে তারা থামিয়ে রাখতো। কথা বলেন ঠিক কিনা? আমার বন্ধুগণ, আলেমরা কোরআন পড়েছে, কোরআন দেখেছে, রাসূলুল্লাহ স্বয়ং এই কোরআনের রাজনীতি করেছে, এই কোরআন অনুযায়ী তিনি সমাজ চালিয়েছে। এই কোরআনের মধ্যে রাজনীতি, সমাজনীতি সব আছে না নাই? হুদাল লিন্নাস ওয়া বাইনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান, সমগ্র বিশ্ববাসীর জন্য। সুতরাং আজকের এই মাহফিলে আপনারা যারা এসেছেন, আগে কোন দল করেছেন, কোন মতে ছিলেন, কোন দলে ছিলেন, ওটা আমাদের দেখার বিষয় নয়। যেহেতু আমরা মুসলিম, যেহেতু আমরা কোরআনের মাহফিলে এসেছি, আমাদের মন মানসিকতা উদার করতে হবে, বড় করতে হবে, আকাশের মতন করতে হবে যে আমরা কোরআনকে ভালোবেসেছি। কোরআন অনুযায়ী আগামীর জীবন কয়দিন বাঁচবো আমরা কেউ জানি না। খালি হাতে এসেছি, আবারও খালি হাতে চলে যাওয়া লাগবে। এই কোরআন প্রসার, এই কোরআন প্রতিষ্ঠার জন্য বিশ্বনবী রক্ত দিয়েছেন, স্যাক্রিফাইস করেছেন, হিজরত করেছেন। কোরআনের বিজয়ের জন্য রাসূলুল্লাহর অসংখ্য সাহাবীরা জীবন দিয়েছে। যুগ যুগ ধরে এখনো পর্যন্ত শুধুমাত্র কোরআনের কথা বলা, কোরআনের দল করা, কোরআনের রাজ কায়েমের স্বপ্ন দেখার কারণে 1 নয় 2 নয়, শত শত বছর জেল খেটেছে। 10 বছর, 11 বছর, 13 বছর, এমনকি ফাঁসির মঞ্চে গিয়েছে। তবুও কোরআনের মিছিল থেকে, কোরআনের আন্দোলন থেকে সুতা পরিমাণ তারা পিছায় যায় না। তার বাস্তব প্রমাণ বাংলাদেশের সার্বজনীন একজন আলেম, গোটা পৃথিবী জুড়ে যার সুনাম খ্যাতি, 1 নয় 2 নয় 50টা বছর সারা দেশে, সারা পৃথিবীতে এই কোরআনের তাফসীর করেছেন, যাকে বলা হয় কোরআনের পাখি, বিশ্বনন্দিত মুফাসসির আল্লামা সাঈদী রহমাতুল্লাহি আলাইহি। তার একটাই অপরাধ, এই কোরআনটাকে সার্বজনীন, এই কোরআনটাকে মানুষের সব জায়গায় যে কোরআন প্রতিষ্ঠিত হতে পারে, কোরআন যে মানুষের কল্যাণ বয়ে নিয়ে আসতে পারে, কোরআন যে বিজয় হওয়ার জন্য নাজিল হয়েছে। কোরআন শুধু মসজিদে থাকবে না, মাদ্রাসায় থাকবে না, রমজান মাসে শুধু তারাবি পড়ানো হবে না। কোরআন মানুষ মারা গেলে শুধু খতম নয়, কোরআন হবে পার্লামেন্টের নীতিগ্রন্থ, সংবিধান। কোরআন অনুযায়ী দেশ চলবে, সমাজ চলবে, আমরা চলবো। এই জন্য কোরআন নাজিল হয়েছে। কথা বলেন ঠিক না বেটি? এই কথা বলতে গিয়ে জালিম স্বৈরাচাররা, ভারতের দালালেরা, ইসকনের দালালেরা, ইসলাম বিরোধী, তারা চক্রান্ত করে কোরআনের ময়দান থেকে, কোরআনের এই তাফসীর মাহফিল থেকে 13টা বছর আমাদের মাঝ থেকে, কোরআনওয়ালাদের মাঝ থেকে কেড়ে নিয়ে জেলের মধ্যে তারা আটকিয়ে রেখেছিল। শেষ পর্যন্ত সুস্থ মানুষ, হাসি খুশি মানুষ কাশিমপুর কারাগার থেকে এনে পরিবারকে কাছে আসতে দেয় নাই, দলীয় নেতৃবৃন্দুদেরকে কাছে আসতে দেয় নাই। বিষ প্রয়োগ করে রাতের আধারে কোরআনের পাখি সারা জীবন কোরআনের খেদমত করেছে, তাকেও মৃত্যুর করে ঢেলে দিয়ে
তাকেও শহীদ করা হয়েছে। কথা বলেন ঠিক কিনা? 14ই আগস্ট 15ই আগস্টে তারা গোটা দেশব্যাপী মিষ্টি বিতরণ করলো। আল্লাহ বলছেন দাঁড়া, এটাই তোদের জীবনের শেষ মিষ্টি বিতরণ। আগামীর 15ই আগস্ট আসতে দেরি, তার মধ্যে তোরা খতম হবি, এই দেশ ছাড়বি, পতন তোদের হবে। যাকে তোরা মানলি, আল্লামা সাঈদীর কথা, এমন সময় আসবে জনগণ ঐক্যবদ্ধ হয়ে একটা মাত্র ধাক্কা দিবে, এক ধাক্কায় মামু বাড়ি দিল্লি গিয়ে বড়। শুরু হয়ে গেল বাংলাদেশের মেধাবীরা, ছাত্র তরুণ বন্ধুগণ, আবু সাঈদ, মুগ্ধর উত্তরস্বরী ইউনিভার্সিটির বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা বৈষম্য আন্দোলন নিয়ে মাঠে নামলো। গুলি করলো, মামলা করলো, গুম করলো, আয়না ঘরে ঢোকালো। মারতে মারতে আবু সাঈদ বলে দিল কত মারবি মার, বুক ফলিয়ে দিল। এই দেশের জনগণের সাহস বেড়ে উঠল যে জালিমদেরকে পতনের সময় চলে এসেছে, আর না, মাজলুমদেরকে বিজয় করতে হবে, আলেমদেরকে মুক্তি করতে হবে, এই দেশকে হেফাজত করতে হবে। সবাই নামলো, মিছিল করলো, আন্দোলন করলো, জীবন দিল। আল্লাহ রব্বুল আলামিন বিজয় দিয়েছে, একটি পরিবেশ তৈরি করে দিয়েছে। তিনি কে? এজন্য আল্লাহ বলেছেন ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফির ইন্নাহু কানা তাওয়াবা। প্রশংসা করব কার? তাসবিহ পড়ব কার? ইস্তেগফার পড়ব কার? তাওবা করব কার দরবারে? সেই আল্লাহ আমাদের এই পরিবেশ দিয়েছেন। সুতরাং এই পরিবেশ তৈরি হয়েছে, কিন্তু কোনো আদর্শিক কোনো দলের বিজয় আসে নাই। এই পরিবেশ থাকতে থাকতে দল মত নির্বিশেষে ঐক্যবদ্ধ হয়ে আমরা যারা নামাজি, হাজি, রোজাদার, মুসল্লি ঐক্যবদ্ধ হয়ে আগামী নির্বাচনে ধর্মের একমতবাদ চাই না, জাতীয়তাবাদ চাই না। 50 বছর দেখেছি, আমরা এখন একটাবার দেখতে চাই ওই কোরআন ওলাদের স্বপ্ন, আল্লামা সাঈদীর স্বপ্ন, আগামীর বাংলাদেশ, আগামী নির্বাচনে কোরআনের পার্লামেন্ট। রাজি আছেন তো ইনশাআল্লাহ? কারা কারা রাজি? তুই হাত তুলে আল্লাহকে দেখা। আল্লাহ কবুল করুন, বলুন আমিন। এই দেবহাটা আশা শুনি কালীগঞ্জের অংশ, আগামী নির্বাচনে দেশ বরেণ্য আলেমে দ্বীন, আগরডাড়ি আমিনিয়া কামিল মাদ্রাসার অবুধাক্ষ না, সাবেক জেলা আমির, বিনয় মানুষ, আপনাদের সাবেক এমপি ছিল, মাটির মানুষ, মাওলানা রিয়াসাত আলী বিশ্বাস, ঠিক কি না? একটা টাকা কি দুর্নীতি তার আছে? পার্লামেন্টের সদস্য ছিল, তার বাড়ি সেই আশাশুনি প্রতাপনগরে, আমরা ভিজিট করতে গিয়েছি, বাড়ি নাই, ঘর নাই, কিছুই নাই। আর এই 15-17 বছর দেখেছি, এমপি তো দূরের কথা, চেয়ারম্যান যদি হতে পারে, কোনোভাবে নমিনেশনটা আনতে পারে, কোটি কোটি টাকার মালিক, জনগণের একেবারে চুষে দুর্নীতি করে বেগম পাড়ায় তারা বাড়ি করেছে। আসল মানুষ, যোগ্য অভিভাবক ছিল মরহুম এমপি মাওলানা রিয়াসাত আলী বিশ্বাস। তার আসনে আরো একজন যোগ্য দক্ষ দেশ বরেণ্য আলেমে দ্বীন, সাবেক জেলা আমির মুহাদ্দিস রবিউল বাশার সাহেব। আগামীতে আমরা তাকে সাপোর্ট দিয়ে, ভোট দিয়ে এই এলাকার মুসলমান সমগ্র জাতির জন্য আমরা এমপি হিসাবে দেখতে চাই। কারা কারা রাজি? তুই হাত তুলে আল্লাহকে দেখা। আল্লাহ কবুল করুন। শুধু তাই নয়, সাতক্ষীরা 4টা আসন সহ গোটা বাংলাদেশ যদি এভাবে এগিয়ে যায়, আমাদের বিশ্বাস বাংলাদেশের সমস্ত জেলার আগে সাতক্ষীরা জেলা সবার আগে 4টা আসন সবার আগে যেন পার্লামেন্টে যায়। আল্লাহ তুমি দেখার তৌফিক দাও। জোরে বলেন আমিন। আমি আপনাদের সামনে ভূমিকা আর বলতে কিছু চাই না, সূরা ফুরকান থেকে কয়েকটি শিক্ষা উল্লেখ করতে চাই। জোরে বলুন ইনশাআল্লাহ সবাই। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া ইবাদুর রহমান
وعباد الرحمن الذين يمشون على الأرض هونا। আল্লাহ রব্বুল আলামিন বলেন মহাগ্রন্থ আল কোরআন সূরাতুল ফুরকান 19 নম্বর পারা 4 নম্বর পৃষ্ঠা সূরাতুল ফুরকানের 63 নম্বর আয়াতে কারিমা থেকে শুরু। আল্লাহ রব্বুল আলামিন বলেছেন পৃথিবীর মধ্যে কোটি কোটি মানুষের মধ্যে আল্লাহর কাছে সবচাইতে দামি রহমানের শ্রেষ্ঠ বান্দা কারা? ওই বান্দাদের কিছু গুণ বৈশিষ্ট্যের কথা আল্লাহ এই রুকুই তিনি উল্লেখ করেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। 1 নাম্বার গুণ, 1 নাম্বার তাদের গুণ থাকবে, কোয়ালিটি থাকবে, তাদের সার্টিফিকেট থাকবে। তারা ইয়ামশুনা আলাল আরদি হাওনা, জমিনের মধ্যে যারা চলবে ফিরবে হাঁটবে কথা বলবে তারা জমিনের মধ্যে সবচাইতে আল্লাহর কাছে দেশবাসীর কাছে এলাকার কাছে তারা বিনয়ী হবে। কি হবে? বিনয়ী। তাদের দেখলে যেন বলতে পারে যে লোকটা আসলেই বিনয়, অহংকারী হবে না। এরপরে দাপট দেখাবে না, বিনয়ী হবে। আমার তরুণ যুবক বন্ধুগণ, আপনাকে বিনয় হতে হবে। আজকের যুবকেরা মুরব্বী বাবাজিদেরকে ওলামা ইকরামদেরকে সম্মান দেয় না, রাস্তাঘাটে ওপেনে সিগারেট টানে, আসে না নাই? বাইক হোন্ডার গিয়ার আরো বাড়ায়, বিভিন্ন এলোমেলো হয়ে গেছে সমাজে। শিক্ষিত মানুষের দাম দিতে চায় না, অথচ আমরা ছোটবেলায় শিক্ষকদের দেখলে 1 মাইল দূর থেকে আমরা সাইকেল থেকে নেমে পড়েছি, ঠিক কি না? আর এখন আর সেইগুলো আছে? ভাইরা আমার সাবধান। এই পৃথিবীর সবচাইতে ফার্স্ট কোয়ালিটির বিনয়ী ছিল আপনার আমার নবী, বিশ্ব নবী। যেই নবীর সুন্নাহ আমরা মানি, যেই নবীর সুপারিশ পেতে চায়, যেই নবীর পরিচয় কবরে দিতে চায়, যেই নবীর জন্য মক্কা মদিনায় যায়, ওই নবীর মতন বিনয়ী মানুষ আর কেউ ছিল? বিনয়। যে যত শিক্ষিত হবে, যে যত বড় হবে, তার আওয়াজ তত নিচু হবে, ঠিক কিনা? পানি যখন আপনি ছেড়ে দিবেন, পানি কিন্তু উপরে যাবে না, নিচের দিকেই যাবে। পাহাড় থেকে যখন আমরা নামবো, আমাদের দৃষ্টি, আমাদের চেহারা কি উপরের দিকে থাকে না নিচে থাকে? নিচে থাকে। আর খালি কলস বাজে বেশি। এই 15-17 বছরে কোথায় সে ওবায়দুল কাদের, ঠিক কিনা? কোথায় সে কামরুল, খাদ্যমন্ত্রী সাবেক সালমান এফ রহমান? কোথায় সেই সন্ত্রাসী শামীম ওসমান, ঠিক কিনা? মাইক পাইলেই কয় আয় খেলা হবে। কই ভাগলি কে? জনগণের সামনে আয়, খেলতে আয়, জুতা পিটা করবে, কথা বলেন ঠিক কিনা? মুখে যা আসবা তা বলবা না। অনেক সময় মুখের কথা যদি স্লিপিং হয়ে যায়, এক কথাই তোমার পতন বই আসতে পারে। ওরা বলতো রাজাকার রাজাকার, এই স্লোগান দিয়ে তারা টিকে ছিল। আল্লাহ কয় দাঁড়া, এই স্লোগান দেই তোদের শেষ করব। আন্দোলনে নামলো শিক্ষার্থীরা, স্বৈরাচার খুনি হাসিনা বলল এ আন্দোলন করে যারা সবাই রাজাকারের বাচ্চা। ছাত্ররা খেপে উঠলো, ছাত্রীরা খেপলো, শিক্ষকরা খেপলো, শিক্ষিকারাও খেপলো। হ্যাঁ, আমরা সবাই রাজাকারের বাচ্চা, তোমরা শুধু স্বাধীনতাকামী। দাঁড়াও। প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়ের হল থেকে, ময়দান থেকে রাতের আধারে শুরু হয়ে গেল রাজাকার রাজাকার। কে বলেছে? না, কে বলেছে স্বৈরাচার স্বৈরাচার? স্লোগান এত আগে বললিতে হবে না যুবক ভাইয়েরা। রাজাকার রাজাকার বলেন। কে বলেছে স্বৈরাচার স্বৈরাচার? আল্লাহ কয় দাঁড়া, সারা দেশের শিক্ষক শিক্ষিকা ছাত্র ছাত্রী দলমত নির্বিশেষে যেই রাজাকার বলে কোরআনের পাখি ইসলামী নেতৃবৃন্দদেরকে তোরা ফাঁসিতে ঝুলিয়েছিস, কোরআনের পাখিকে শেষ করেছিস, ওই শব্দ দিয়ে তোদেরকে মামু বাড়ি আল্লাহ দিল্লিতে পাঠিয়েছে, ঠিক কিনা? সুতরাং অহংকারী করা যাবে না। আমরা দেখতে পাচ্ছি মিডিয়ার মাধ্যমে, ফেসবুকের মাধ্যমে, এখনো নির্বাচন হয় নাই, ক্ষমতায় আসে নাই,
কিন্তু তাদেরই জায়েদ ভাই জাতীয়তাবাদ যারা এতদিন খায় নাই, পেটে খুব ক্ষুধা, দ্রুত নির্বাচন চাই, তারাও ইসলামী আন্দোলন, শহীদি কাফেলা, ইসলামী ছাত্র শিবিরের বিরুদ্ধে উল্টা পাল্টা বক্তব্য দিয়ে যাচ্ছে। কথা কোন ঠিক কিনা? সাবধানে কথা বলো। আল্লাহ বলেছেন আল্লামাহুল বায়ান, এই বয়ান শিক্ষা দেওয়া, কথা বলার যোগ্যতা আল্লাহ দিয়েছে। খলাকাল ইনসান, আল্লাহ মানুষ সৃষ্টি করেছে। আল্লামাল কোরআন, কোরআন শিক্ষা দিয়েছে। আর রহমান, তিনি রহমান, তিনি কোরআন দিয়েছেন, তিনি সৃষ্টি করেছেন, তিনি কথা বলার যোগ্যতা দিয়েছেন। মাইক পাইলেই ইসলামী আন্দোলনের বিরুদ্ধে, ইসলামের বিরুদ্ধে, আলেম ওলামাদের বিরুদ্ধে, কোরআন ওয়ালাদের বিরুদ্ধে, মসজিদ মাদ্রাসা, আমাদেরকে বলা হয় আমরা নাকি ধর্ম ব্যবসায়ী। আলেম ওলামা কি ধর্ম ব্যবসায়ী? আলেমরা তো এই ধর্মের কথা বলে, ধর্মের গুণগান গায়, এই ধর্মের কথা বলতে গিয়ে জেল খাটে। আর তোমরা তো নির্বাচন আসলে মাথায় টুপি দিয়ে নতুন করে ধর্ম ব্যবসায়ী সাজো, ঠিক কি না? আলেমরা ইসলামী আন্দোলনের দায়িত্বশীল, তারা তো ধর্ম ব্যবসায়ী না, তারা তো ধর্ম পালন করে। তোমরা নির্বাচন আসলে মাথায় টুপি দিয়ে ধর্ম ব্যবসায়ী সাজো। সুতরাং সাবধান, উল্টা পাল্টা কথা বলবেন। এই জনগণ কিন্তু আগের অজার খায় না, জনগণ অনেক সচেতন। ছাত্র ভাইয়েরা যে কোনো বিপ্লব আবারও ঘটাই দিতে পারে, ঠিক না বেটি? এই জন্য আল্লাহ বলেছেন ওয়াইবাদুর রহমান, রহমানের বান্দাদের 1 নম্বর গুণ হবে, আমরা কি আল্লাহর খাঁটি বান্দা হতে চাই কি চাই না? মুরব্বীরা, তরুণ, যুবক, বন্ধুগণ, মা বোন, এলাকাবাসী, ইয়ামশুনা আলাল আরদি হাওনা, আপনাকে আমাকে বিনয় হতে হবে। ছাত্র, শিক্ষক, শিক্ষিকা, স্বামী, স্ত্রী, সন্তান, সবাইকে বিনয় হতে হবে। দেখবে রাস্তাঘাটে, বাসে, ট্রেনে, বিমানে একজন একটা কথা বললেই উল্টা তাকে 10টা গালি দিয়ে দেয়, আছে না নাই? এই অধিকার আপনাকে আল্লাহ দেয় না। মানুষের অধিকার নিশ্চিত করতে হবে। মুখে শক্তি আছে বিদায়ী আপনি যা খুশি আপনি তা করতে পারেন না। আপনার সম্পদ, শক্তি, সামর্থ্য সব আল্লাহর দরবারে হিসাব দেওয়া লাগবে। কথা বলেন ঠিক কিনা? এজন্য 1 নম্বর গুণ কি বলেন? বিনয়। জোরে আওয়াজ করে বলেন কি? আমরা কি চাই না আমাদের এই কুচিকাচা ছোট সন্তানগুলি আগামীতে বিনয় হোক? আমরা চাই কি চাই না? আমরা তো মাথায় হাত দিয়ে বলি বাবা আল্লাহ তোমাকে মানুষের মতন মানুষ বানায় দিক, বলি কি বলি না? এই জন্য আমরাও চাই আমাদের সন্তানগুলি বিনয় হোক, মানুষ হোক। আল্লাহ তুমি আমাদেরকে তোমার বিনয়ী বান্দাদের কাতারে তুমি আমাদেরকে শামিল করো। জোরে বলেন আমিন। এরপরে আল্লাহ রব্বুল আলামিন বলেছেন وَإِذَا خَاطَبَهُمُ الْجَاهِلُونَ قَالُوا سَلَامًا। আল্লাহু আকবার বলেন। রহমানের বান্দাদের 2 নম্বর গুণ, 2 নম্বর বৈশিষ্ট্য থাকবে, তারা মানুষের সাথে তর্কে যাবে না, ঝগড়ায় লিপ্ত হবে না। কথায় কথায় তর্ক করা যাবে না। কেউ যদি তর্ক করতে আসে, ঝগড়া করতে আসে, আপনি ভাববেন যে ও তর্ক করতে আসছে, উল্টা আমার সাথে ঝগড়া করতে চায়, আমি তো করব না, আমি রহমানের বান্দা হতে চাই, ঠিক কি না? আমার মা, আমার বোন, আশেপাশে 1-2 একটা কথা বললেই শ্বশুর শাশুড়ি আপনার আমার সহ্য হয় না, উল্টা 10টা তর্ক করে আপনি শেষ করে দেন। সাবধান, রহমানের বান্দা বান্দি যারা হবে তারা অযথা তর্ক করবে না, ঝগড়া করবে না, ফাসাদ সৃষ্টি করবে না, তারা শান্ত থাকবে, বিনয় হবে। কথা বলেন ঠিক না বে ঠিক? রহমানের বান্দাদের 2 নম্বর গুণ। 3 নম্বর আল্লাহ রব্বুল আলামিন বলেন ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদাও ওয়া কিয়ামা। জোরে বলুন আল্লাহু আকবার। ও সাতক্ষীরাবাসী, দেভাটাবাসী, রহমানের বান্দা যারা হবে, আমার যুবক বন্ধুগণ, মুরব্বী বাবাজিরা, রহমানের বান্দাদের 3 নম্বর গুণ হবে রাতের কিছু অংশে তারা দাঁড়িয়ে যাবে। কার জন্য? সারা রাত ঘুমাবে না, নাক ডাকিয়ে এই শীতের রাত তারা অযথা সবটা ঘুমিয়ে কাটাবে না। ইশারের নামাজ পড়বে, ফজরের নামাজ আদায় করবে, আর রাতের কিছু অংশ আল্লাহর সন্তুষ্টির জন্য দাঁড়িয়ে যাবে তাহাজ্জুদের নামাজে। কথাটা কার?
ওয়াজআলনা মিন লাদুনকা সুলতানান নাসীরা। তার আগের আয়াতে আল্লাহ পাক বলেছেন ওয়া মিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতাল লাক। যত রকমের নফল ইবাদত আছে এর মধ্যে সবচাইতে দামি শ্রেষ্ঠ হচ্ছে তাহাজ্জুদের নামাজ। ঠিক না বেটি? প্রত্যেকটা নবীদের, আপনার আমার নবীর সবচাইতে বড় সুন্নাহ আমল ছিল, কোন নবী জীবনে কোনোদিন তাহাজ্জুদের নামাজ ছাড়ে দেয় নাই। এখনো পর্যন্ত মক্কায় মদিনায় তাহাজ্জুদ নামাজের আজান হয়, আলহামদুলিল্লাহ বলেন। আর আমাদের দেশে মুসলমানদের ইসলামী আন্দোলনের কর্মী, দায়িত্বশীল আলেম ওলামা আমাদের খবরই নাই তাহাজ্জুদ কারে বলে। কারণ হুজুর তাহাজ্জুদ তো দূরের কথা, ফজরই পড়ি না, 2-3 মাস হইল, আছে না নাই? বাংলাদেশে নামাজি সংখ্যা 5 প্রকার। কয় প্রকার? কথা বলেন। নাম্বার 1 শুকুর আলী মুসলমান আছে এই এলাকায়, শুধু শুক্রবার পড়ে। সভাপতি সাহেব আছে? সারা সপ্তাহে খবর নেই। এই যে এত সুন্দর বড় মসজিদ শুক্রবারে ভরে যায়, কিন্তু ইমাম সাহেব হুজুর আছেন, ফজরে কি এক কাতার হয়? আলহামদুলিল্লাহ বলেন। এই জুমার দিন যত হাজার হাজার লোক আসে, এরা অন্য ওক্তে থাকে কই? এই জন্য শুধু শুক্রবার টু শুক্রবার যারা মসজিদে আসে এরা কি মুসলমান? শুকুর আলী। কি আলী? শুকুর আলী। আবার দেখবেন সারা বছর খবর টবর নাই, রমজান আসলে ইফতার, তারাবি ইত্যাদি মোটামুটি রমজান আসলে নামাজ শুরু করে। রমজান যাইতে দেরি, ঈদের দিন আসর থেকে আর খুঁজে পাওয়া যায় না। এরা কারা জানেন? এরা রমজান আলী। আছে এলাকায় শুকুর আলী, রমজান আলী, এরপর আছে কদর আলী। সারা রোজায় খবর টবর নেই, কদরের রাতে, সহবরাতের রাতে আসে। এরপরে ঈদ আলী। কি আলী? রমজানে খবর নাই, ঈদের দিন টাকা পয়সা আছে, পাঞ্জাবি টুপি পরে সবার আগে ইমামের পিছনে এসে বসে। ওর একটু ভয়ও লাগে না, লজ্জাও করে না যে আমি তো সারা মাস বেরোজাদার ছিলাম। হুজুরা তো বলে ঈদের নামাজ হলো তাদের জন্য যারা সিয়াম সাধনা করে, কিন্তু এ কি ঈদের দিন সবার আগে এই ঈদ আলী আসে না নাই? এরপরে আর একটা শ্রেণী হচ্ছে নামাজ কালামের ধারের কাছে নেই, ইসলামের হুকুম আহকামের ধারে কাছে নাই। নির্বাচন আসলে সিজনে সিজনে নামাজ ধরে, নামাজ শুরু করে, আছে না নাই? আসরের নামাজ নির্বাচনের আগে এক এলাকায় গিয়ে আসরের নামাজ 3 বার পড়ে। পশ্চিম পাড়ায়, পূর্ব পাড়ায়, উত্তর পাড়ায়, যেখানে মসজিদ পায় শুধু নামাজ পড়তেই থাকে, বুঝায় আমিও নামাজি, ভোটটা আমারে দিও। আছে না নাই? এমন নামাজি হওয়া যাবে না, 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে। রাজি আছেন ইনশাআল্লাহ? এই মসজিদকে আল্লাহ কবুল করুন। এই মসজিদে যারা জামাতের সাথে এসে নামাজ আদায় করবে, আল্লাহ তুমি হায়াতে, রিজকে, সম্মানে, ইজ্জতে, ব্যবসা বাণিজ্যে তুমি বরকত বাড়িয়ে দিও। জোরে বলেন আমিন। এই নামাজ রোজা সব ঠিকঠাক করার পর রাতের কিছু অংশ নিরিবিলি, একাকী, আন্তরিকতার সাথে তাহাজ্জুদে উজু করে দাঁড়াবেন। এর থেকে মজা, শান্তি, তৃপ্তি আর কিছুই হতে পারে না। আমার যুবক, চাকরি হয় না, বিবাহ শাদী হয় না, আমার মা, আমার বোন, সন্তানাদি হয় না, যে কোনো কারণে তাহাজ্জুদে দাঁড়িয়ে যান, 2 রাকাত নামাজ আদায় করেন, সিজদায় যান, চোখের পানি ছেড়ে দিন, দোয়া করেন, অবশ্যই দোয়া কবুল হবে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আল্লাহ তাআলা বলেন ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদাও ওয়া কিয়ামা। রহমানের বান্দাদের 3য় নম্বর গুণ, রাতের কিছু অংশে তারা তাহাজ্জুদ পড়বে। কার জন্য? তাহাজ্জুদের জায়নামাজে মরণ দিও প্রভু আমায়, ইকামতে দিনের কাজে কবুল করো আমায়। ঠিক কিনা সবাই? তাহাজ্জুদের জায়নামাজে মরণ দিও প্রভু আমায়, ইকামতে দিনের কাজে কবুল করো আমায়। ইকামতে দিন অর্থাৎ আল্লাহর জমিনে দিন প্রতিষ্ঠার আন্দোলনে আমাদের কবুল হওয়ার দরকার আছে না নাই? সবাইকে শামিল হওয়ার দরকার আছে না নাই? এই কাজ যারাই করেছে তাদের মর্যাদা বাড়িয়েছে তিনি কে? সূরা তাওবায় আল্লাহ বলেছেন
আযমু দারাজাতান ইনদাল্লাহ আল্লাযীনা আমানু ওয়া হাজারু ওয়া জাহাদু ফি সাবিলিল্লাহ। ঈমান আনবে, ঈমান আনার পর জেল খাটবে, মামলা খাবে, হিজরত করবে, কষ্ট সাধনা করবে, বাড়িতে ঘুমাতে পারে নাই, হিজরত করেছে, ঘেরে ঘুমিয়েছে, এলাকায় ছেড়ে দিয়েছে শুধুমাত্র ইসলামী দল বাংলাদেশ জামাত ইসলামী সহ অন্যান্য ইসলামী আন্দোলন করার কারণে। ঠিক কিনা? ঈমান আনা শেষ, হিজরত করাও শেষ, বাকি আছে ওয়াজাহাদু ফি সাবিলিল্লাহ। যতদিন না এই জমিনে আল্লাহর দিন কায়েম না হবে ততদিন সংগ্রাম করতে হবে, প্রচেষ্টা করতে হবে, ভোট দিতে হবে, সাধনা করতে হবে। রাজি আছেন মুসলমান? বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম, জান দেওয়া লাগবে, মাল দেওয়া লাগবে রাসূলুল্লাহর সাহাবীদের মতো। এই কাজ যদি করতে পারি একমতে দিনের, আল্লাহ বলেছেন আযমু দারাজাতান ইনদাল্লাহ, আল্লাহর কাছে জমিনের ভিতরে 90% মুসলমানদের মধ্যে তাদের মর্যাদা সবার উপরে। ঠিক কিনা? ওরা চেয়েছিল আল্লামা সাঈদীর সম্মানকে মাটির সাথে মিশিয়ে দিতে। আপনারা বলেন বাংলাদেশের আল্লামা সাঈদীর মতন সম্মান ইজ্জত আর কারোর আছে? মিজানুর রহমান আজহারি মাত্র 3-4 বছর কোরআনের মাহফিল থেকে তারা বের করে দেশের বাইরে তাড়িয়েছিল। ঠিক কিনা? আবার ফিরে এসেছে কোরআনের মাহফিলে। আগে করতো থানায় থানায়, এলাকায় এলাকায়। আমার সাথে ভালো সম্পর্ক, ভিডিও কলে মাঝে মধ্যে কথা বলি, ঢাকায় দেখা হয়। প্রথম যিনি সাভার আশুলিয়ায় তিনি মাহফিল করছিলেন, এক বক্তার সাথে তিনি দ্বিতীয় বক্তা ছিল। ইশারের পরে উঠলেন, এরকম হাতে গোনা কয়েক হাজার মানুষ। আমি স্টেজে উঠছি, আমাকে বলছে হুজাইবি ভাই আমার পাশে এসে বসে, মাঝে মধ্যে কথা হয়। তো দেখেন কোরআনের কথা বলার কারণে ইসলাম বিরোধী শক্তি, তাগুতি, শিরিক যারা করে, বিদআতি যারা লিপ্ত, তারা মিজানুর রহমান আজহারীকে দেশ থেকে বের করার জন্য পালাতে বাধ্য, তারা বের করেছে। কথা বলেন ঠিক কিনা? সময়ের ব্যবধানে কোরআনের নূর, কোরআনের মুজিজা বাংলাদেশে আসতে দেরি, তার মাহফিল নেওয়ার জন্য লাখ লাখ মানুষ সিরিয়াল দিয়ে আসে। উনি বলছেন না, সব জায়গায় যাওয়া যাবে না, এটা স্থির করবো কিভাবে? বিভাগীয় একটা করে মাহফিল। ঠিক কিনা? আর সে কি মানুষ, জায়গা দেওয়ার মতো কোনো স্টুডিয়াম, কোনো মাঠটাট নাই। এই যদি হয় মিজানুর রহমান আজহারী ভাইয়ের অবস্থা, আপনারা বলেন তো, যিনি 50 বছর কোরআনের তাফসির করেছেন, চট্টগ্রামের প্যাডেট ময়দানে বিষয় ভিত্তিক শত শত মানুষ মুসলমান হয়েছে, 13টা বছর জেলখানার মধ্যে আটকে রেখেছে, জনগণ জানাজায় যেতে পারে নাই, কোরআন শুনতে পারে নাই। যদি উনি বেঁচে থাকতেন, উনি যদি একটাবার কোরআনের ময়দানে আসতে পারতেন, এই বাংলাদেশে জায়গা দেওয়া তো দূরের কথা, সারা দুনিয়ায় কোরআন মাহফিল করার মতন মাঠ খুঁজে পাওয়া যেত না। আর উনি যদি আল্লাহ ওনাকে বাঁচায় রাখতেন, জালিমরা যদি ওনাকে শেষ না করতেন, আল্লামা সাঈদীর এক হুঙ্কারে, এক ডাকে আগামীর বাংলাদেশ, ইসলামের বাংলাদেশ বিজয় হয়ে যেতে। কথা বলেন ঠিক কিনা? সুতরাং এই সম্মান দান করেছেন তিনি কে? আযমু দারাজাতান ইনদাল্লাহ। আমরাও যদি সেই দলে, রাসূলুল্লাহর আদর্শের পথে আমরাও যদি শামিল হতে পারি, এখানে আপনারা যারাই আছেন, শিক্ষিত মানুষ, প্রফেসর মানুষ, শিক্ষক মানুষ, সামাজিক মানুষ, টাকাওয়ালা মানুষ, যেই দলের হন না কেন, আসেন না, কোরআনের সাথে যারাই শামিল হয়েছে তাদের মর্যাদা বাড়িয়েছেন তিনি কে? ভাইরা আমার, আল্লাহ রব্বুল আলামিন ৪র্থ নম্বর গুণ রহমানের বান্দাদের। আল্লাহ তাআলা বলেন ওয়াল্লাযীনা ইয়াকুলুনা রব্বানা সরিফ আন্না আযাবা জাহান্নাম ইন্না আযাবাহা কানা গরামা। রহমানের বান্দাদের, আল্লাহর প্রিয় বান্দা যারা হবে, তারা অহংকারী হবে না, তারা বিনয়ী হবে। তারা রাতের আধারে তাহাজ্জুদের নামাজ আদায় করবে, প্রতিদিন রাতে তাহাজ্জুদের নামাজ আদায় করে আল্লাহর কাছে তারা ফরিয়াদ করবে, চোখের পানি ছেড়ে দিয়ে বলবে রব্বুল আলামিন ওয়াল্লাযীনা ইয়াকুলুনা রব্বানা সরিফ আন্না আযাবা জাহান্নাম। আয় আল্লাহ তাআলা, আপনি জাহান্নামের আগুন, জাহান্নামের শাস্তি জ্বালিয়ে জ্বালিয়ে অনেক গরম করেছেন, আর আমাদের শরীরকে আপনি নরম বানিয়েছেন। উত্তপ্ত জাহান্নামের শাস্তি, আগুনে মোকাবেলা করার ক্ষমতা আমাদের নাই। মেহেরবানি করে
প্রতি রাতে জাহান্নাম থেকে বাঁচার জন্য রহমানের বান্দারা আল্লাহর কাছে ফরিয়াদ করে। ঠিক কি না? সব নবীরা করেছেন। আদম নবী বলেছেন, বলুন, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। শুধু আদম নবী নয়, আপনার আমার নবী বিশ্ব নবী, তিনিও দোয়া করেছেন। বলুন, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। জোরে বলুন আমিন। রহমানের বান্দাদের চতুর্থ নম্বর গুণ, এইভাবে করে আল্লাহ এখানে সূরা ফুরকানের শেষ রুকুই 12টা গুণের কথা বলেছেন। জোরে বলুন কয়টা? আরো জোরে। 12টা। আমরা বললাম কয়টা? মাত্র 4টা। আল্লাহ তুমি আমাদেরকে আমল করার তৌফিক দাও। যারাই এসেছেন, যদি এই রহমানের বান্দা হতে চান, আজ থেকে তওবা করতে হবে, ফিরে আসতে হবে, স্যালেন্ডার করতে হবে, আল্লাহর হুকুম আহকামগুলি মেনে নিতে হবে, রাসূলুল্লাহর আদর্শ গ্রহণ করতে হবে, রহমানের এই বান্দাদের গুণগুলো অর্জন করতে হবে। স্ত্রী সন্তানাদি নিজেরাও যদি করতে পারি, ব্যক্তি সুন্দর হবে, পরিবার সুন্দর হবে, সমাজ সুন্দর হবে, আগামী রাষ্ট্রে সোনার মানুষে পরিণত হবে, মানুষগুলি সোনালী হবে, জান্নাতি হবে, এলাকার মধ্যে দুর্নীতি, চাঁদাবাজ, দখলদারি সব বন্ধ হবে। রাসূলুল্লাহর জমানার সোনালী মানুষ, সোনালী সমাজ আমরা দেখতে চাই কি চাই না? এই জন্য তওবা করতে হবে, ফিরে আসতে হবে। আল্লাহ বলেছেন, রহমানের বান্দা হতে চাও, ফিরে আসো, তওবা করো। কুল ইয়া ইবাদিয়াল্লাযিনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। নফসের উপরে জুলুম হয়েছে, পিছনে কোন গুনাহ করেছো, কোন দল করেছো, ছেড়ে দাও, অনুতপ্ত হও, লজ্জিত হও, স্যালেন্ডার করো। লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আল্লাহ রহমত থেকে, ক্ষমা থেকে নিরাশ হয়েও না। কথাকার বান্দার গুনাহ যদি হয় পুকুরের পানি সমপরিমাণ, আল্লাহ রব্বুল আলামিনের ক্ষমা দয়া মহাসাগরের পানির চাইতেও বেশি। সত্য একটা, আল্লাহ বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা, তওবা করতে চাও, তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, খাঁটি তওবা করতে হবে। আদেশটা কার? এখানে আমরা যারা এসেছি, পিছনের ভুল ত্রুটি গুনাহ খাতা কম বেশি সবার আছে না নাই? পৃথিবীর কেউ জানে না, সমাজের লোক জানে না, পরিবারের লোক জানে না, জালিমদের আমলে আপনি কি করেছেন, মুনাফিকি করেছেন, ক্ষতি করেছেন। ফিরে আসুন, স্যালেন্ডার করুন, সময় এসেছে আল্লাহ রুজ্জুকে সবাই মিলে ঐক্যবদ্ধ হয়ে ওয়ালা তাতাফাররাকু, যা হয়েছে পিছনে আসেন সবাই মিলে আল্লাহ রজ্জুকে আঁকড়িয়ে ধরি, আল্লাহর দিন প্রতিষ্ঠার জন্য কাজ করি, আর গুনাহের জন্য তওবা করি। কার কাছে? পিছনে কোন অপরাধ করেছেন, কোন গুনাহ করেছেন, আপনি আমি জানি, পৃথিবীর কেউ জানে না, একজন জানেন, তিনি কে? পৃথিবী না জানু আমি তো জানি, আমি কি পাপ করেছি হায়। সবাই পৃথিবী না জানু আমি তো জানি, আমি কি পাপ করেছি হায়। আমার পাপের করলে বিচার, আমার পাপের করলে বিচার, বাঁচার আমার নাই উপায়। দয়াময় তুমি মাফ করো আমায়, মাফ করো আমায়।